মা চন্দ্রাবলী, এখন সেই সময় হয়েছে যখন তোমাকে বিদায় বলতে হবে। চন্দ্রাবলী, আমার মনে হয় তোমার এখানেই থেকে যাওয়া উচিত। যদি আমরা তোমাকে বিদায় না জানাই তাহলে? তুমি কি বলছো রাধা? তুমি কি আমার বিবাহতে খুশি নাও রাধা, যে আমার বিদায় আটকাতে চাইছো? আমি তো ভীষণ খুশি। দেখো আমার চোখে, দেখতে পাচ্ছ জল? না তো, কারণ আমি এই বিবাহতে অত্যন্ত খুশি। কিন্তু মনে হচ্ছে এখানে উপস্থিত অন্য কেউ খুশি নন। না রাধা, সেরম কিছুই নয়। হ্যাঁ রাধা, গোবর্ধন আর তার পরিবার খুবই ভালো। আমরা তো নিজেরাই চন্দ্রাবলীর বিবাহ ওর সাথে করিয়েছি। যদি আপনারা খুশি হয়ে থাকেন, চন্দ্রাবলী আর গোবর্ধন একে অপরকে ভালোবাসে, তাহলে চোখের জল ফেলছেন কেন? নিন, নিজেদের চোখের জল মুছুন। চন্দ্রাবলী অন্য কারোর নয়, নিজের বাড়ি যাচ্ছে। তাদের নতুন জীবনের শুরু হাসি আর আনন্দে হওয়া উচিত। কৃষ্ণ বলেছিল যে চন্দ্রাবলীর বিবাহতে সব ঠিক হবে, তাই বিদায়ও আশ্চর্য রকম হওয়া উচিত। আজ প্রথমবার পাত্রীর বিদায়তে কেউ কাঁদবে না, সবাই খুশি হবেন। যাতে চন্দ্রাবলী চিরকাল আমাদের এই হাসি মুখ মনে রাখে, কান্না নয়। চলো। কৃষ্ণ, একবার এখানে এসো। কৃষ্ণ, ধন্যবাদ আমার বিবাহ এত ভালো করে করানোর জন্য। আর রাধা, শত শত ধন্যবাদ আমার বিদায় রীতি এত আশ্চর্য রকম করার জন্য। এবার শোনো, রাধার গায়ে তো হলুদ লেগেই গেছে, তাই এবারে আমাদের শীঘ্রই দেখা হবে তোমাদের দুজনের বিবাহতে। চলো চলো বন্ধুগণ, এবারে পালকিকে আনন্দ সহকারে বিদায় জানাতে হবে যে। হ্যাঁ, এসো। প্রেমের হাত ধরে হলো প্রেমের প্রথম বিদায় রীতি। এবারে অশ্রুর নয়, হাসির বর্ষণ হবে।
প্রসন্নতার আমেজ ছড়ালো, সবার মনকে ভরালো। প্রথম প্রেমের বিদায় রীতি, প্রথম প্রেমের বিদায় রীতি। রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা। আয়ান, আয়ান কোথায় যাচ্ছ? আয়ান দাঁড়াও পুত্র। আমি মহারাজ কংসকে এটা বলতে যাচ্ছি যে আবার ব্যর্থ হয়েছি আমরা। আমার রাধার বিবাহ আটকাবার জন্য ওনাকে কোনো উপায় বার করতেই হবে। দাঁড়াও মূর্খ! যদি তুমি এটা করো তাহলে নিশ্চিতভাবে তুমি রাধাকে চিরকালের জন্য হারাবে। মহারাজ কংস শুধু এটা চান যাতে রাধার বিবাহ কৃষ্ণর সাথে না হয়, আর তার জন্য সে যে কোনো উপায়ে রাধার বিবাহ যে কারোর সাথে করিয়ে দিতে পারেন। বুঝতে পারছো? না মা, রাধা শুধু আমার, আর আমি আমার রাধাকে চাই, ব্যাস। এতে তোমার সাহায্য ওই কংস করবে না আয়ান। এতে তোমাকে সাহায্য শুধু আমি করতে পারি। বহু বছর ধরে তপস্যা করেছি আমি বর্ষণার ওই আসন পাওয়ার জন্য, আর তা আমি নিয়েই ছাড়ব। শুধু তার জন্য তোমার সাথে রাধার বিবাহ হওয়াটা ভীষণ গুরুত্বপূর্ণ। আমি বর্ষণার প্রধান বৃষভান আজ আমার পরম বন্ধুকে কথা দিচ্ছি যে উগ্রপতি বাবুর জীবনে একবার অন্তত ইচ্ছা আমি যে কোনো মূল্যে পূরণ করবই। প্রতিজ্ঞা আমার স্বামী পেয়েছেন, তাই আমাকে যাই করতে হোক, যে কোনো খেলা খেলতে হোক, ওনাকে যে কোনো ভাবে মানাতে হোক, বোঝাতে হোক, সেই প্রতিজ্ঞার লাভ একমাত্র আমিই পাবো। রাধার বিবাহ আমি তোমার সাথে করাবই আয়ান, তুমি নিশ্চিন্তে থাকো। রাধা, তাড়াতাড়ি করো, অনেক কাজ বাকি আছে। তাড়াতাড়ি এগুলো ভিতরে রেখে দাও। কাজ অনেক মানে লোকও অনেক থাকা উচিত, তাই না কৃত্তিদা কাকি? আরে দিদি, আপনি এত ভোরবেলায়? উৎসব সমাপ্তির পর গৃহের মানুষদের সবচেয়ে বেশি একাকিত্ব অনুভব হয়। ভাবলাম আমি এলে যদি তোমার মন ভালো লাগে। আমিও এখানে মনকে শান্ত করার জন্য এসেছি। এটাই তো একজন ভালো প্রতিবেশীর লক্ষণ। খুব ভালো করেছেন দিদি আপনি এখানে এসেছেন। আমি তো বলছি দিদি, আপনি শীঘ্রই একটা বৌমা নিয়ে আসুন, যাতে আমরা যত খুশি যতক্ষণ খুশি কথা বলতে পারি, তাই না? হ্যাঁ মা, কৃত্তিদা কাকি একদম ঠিক বলেছেন। এবারে আপনার একজন বৌমা নিয়ে আসা উচিত। যদি বৌমা আসে বাড়িতে, তাহলে আপনি জীবনে আনন্দ আর বিশ্রাম দুটোই পাবেন। যা পালা, সেরকম কোনো কষ্টই হয় না আমার। আমার এখনো কারোর প্রয়োজন নেই। ঠিক আছে।